রাজশাহী নগরীতে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ফুটপাত। উদ্দেশ্য ছিল পথচারীদের নিরাপদ চলাচলের ব্যবস্থা করা, কিন্তু বাস্তব চিত্র পুরোটাই ভিন্ন। 4 লেনের প্রশস্ত সড়কের পাশের ফুটপাতগুলো দখল করে গড়ে উঠেছে অস্থায়ী দোকানপাট ও বাজার। রাজনৈতিক প্রভাবশালী মহল এবং ভাসমান ব্যবসায়ীদের দখলদারিত্বে মূলত পথচারীদের নামতে হচ্ছে মূল সড়কে, যেখানে সবসময় থাকে দুর্ঘটনার ঝুঁকি। মাঝে মাঝে সিটি কর্পোরেশন অভিযান চালালেও তা ক্ষণস্থায়ী। বাস্তবতা হলো, ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের হাতে ফিরিয়ে দিতে এখনো ব্যর্থ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রভাব খাটিয়ে দখল নেয়ায় ফুটপাত কখনোই দখলমুক্ত করতে পারেনি সিটি কর্পোরেশন। ফলে চলাচলে এখনও ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ নাগরিকদের। অহরহ দুর্ঘটনার শিকারও হচ্ছেন পথচারীরা। মূলত আমরা মাত্রই এই পাশ দিয়ে আসতেছিলাম। আজকে হচ্ছে অনেক রোদ, যার কারণে আমাদের ফুটপাতটা ইউজ করা সব থেকে গুরুত্বপূর্ণ। পাশে আমাদের গাছ আছে অনেকগুলা, তো গাছের ছায়া দিয়ে আমরা ফুটপাত দিয়ে হেঁটে আসি। কিন্তু আনফর্চুনেটলি আমাদের ভার্সিটির সামনে যে ফুটপাতগুলো দখল হয়ে আছে, বাস, তারপরে বিশেষ করে বাসের বিজনেসটা, তারা হচ্ছে আমাদের পুরো রাস্তাটাই প্রায় দখল করে নেওয়ার মতো। তো যার কারণে আমরা ফুটপাত ছেড়ে আমাদের রাস্তার মাঝখান দিয়ে যাতায়াত করা লাগতেছে। তো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমাদের তো এখন এই ড্রাইভারটা কে নিবে? আমাদের এই জায়গাতে ফুটপাতটা দেখা গেছে অনেক বড় করে দেওয়া হচ্ছে। তারপরে দেখা গেছে যে এখানে আশেপাশে যারা লোকাল লোকজন আছেন, তারা দেখা গেছে যে এখানে কিছু দোকান ঘর অথবা কিছু চায়ের দোকান এটা কিন্তু করেছেন। তো এইখানে আসলে সমস্যা বলতে আমাদের জন্যই আসলে এই ফুটপাতটা করা হয়েছে, যাতে বা জনগণের সুবিধার্থে তারা যাতে যেতে পারে। রাস্তাটা এখানে ফাঁকা দেওয়া, তো আমরা তো যাইতে পারতেছি না। আসলে এই যে প্রধানত সমস্যা হচ্ছে ওনাদের এগুলোর কারণে আমাদের দেখা গেছে রাস্তা দিয়ে যেতে হয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দখল করার কারণে আমাদের এই রাস্তার মাঝখান দিয়ে বা সাইড ঘেঁষে আমাদের শিক্ষার্থীদের প্রতিনিয়ত চলাচল করতে হচ্ছে, যার কারণে মাঝে মধ্যেই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। আমি নিজেই একদিন তো এখানে পাশ দিয়ে যাচ্ছিলাম, অটো এবং বাস এক পাশ থেকে যাওয়ার কারণে আমাকে সাইড দিয়ে একবারে ঘেঁষে নিচের দিকে ফেলিয়ে দেয়। তারপরে রাস্তার যে পানিটা আমার গায়ে পুরো ভিজিয়ে দেয়, যার কারণে অবস্থাটা খারাপ হয়ে যায়। আমি যদি ফুটপাথ দিয়ে চলাচল করতে পারতাম তাহলে এই সমস্যাটা হতো না। এই যে অবৈধ যে দোকানপাটগুলো, এগুলো যদি সরিয়ে দেওয়া যায় তাহলে মনে হয় আমার কাছে ভালো হবে। মানুষ চলাচলের জন্য যে নির্ধারিত ফুটপাথ, এই ফুটপাথ সম্পূর্ণ বেদখল হয়ে বসে আছে। এই যদি আপনি দেখান এখানে সিটি কর্পোরেশনের রোডসের রাস্তা যতটুকু, এরপরে আছে ড্রেন সহ এমনকি রাস্তা পর্যন্ত দখল করে যদি আপনি দেখাতে পারেন, এই যে আপনার চোখের সামনে দেখা যাচ্ছে কত ফিট জায়গা রাস্তার দখল করে রাস্তাটাকে ছোট করে জনসাধারণের চলাচল সম্পূর্ণ ব্যাহত করে চলছে এই কিছু গুটি কয়েক ব্যবসাদাররা। এ বিষয়ে সিটি কর্পোরেশনের বা রাজশাহীর স্থানীয় প্রশাসনের কোনো উদ্যোগ নাই। মানে একটা হযবরল ব্যাপার এরকম চলছে রাজশাহী শহরে। রাজশাহী নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সম্প্রতি নির্মিত হয়েছে দীর্ঘ ফুটপাত, যার মাধ্যমে পথচারীদের নিরাপদ চলাচলের সুযোগ সৃষ্টি করার কথা ছিল। শহরের বিভিন্ন এলাকায় এই ফুটপাতের বিস্তৃতি বেশ চোখে পড়ার মতো। যেমন বিলশিমলা বন্ধ গেট থেকে সিটিহাট পর্যন্ত রয়েছে প্রায় 7 কিলোমিটার দীর্ঘ ফুটপাত। ভারতীয় অর্থায়নে উপশহর এলাকা ও নদীর ধারে আরও 10 কিলোমিটার ফুটপাত নির্মাণ করা হয়েছে। এছাড়াও বহরমপুর থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত 12 কিলোমিটার, কোর্ট থেকে তালাইমারি পর্যন্ত 12 কিলোমিটার, এইচএম কামরুজ্জামান চত্বর থেকে সিএনবির মোড় পর্যন্ত 8 কিলোমিটার, বিমান চত্বর থেকে ফল গবেষণা ইনস্টিটিউট পর্যন্ত 15 কিলোমিটার এবং কামারুজ্জামান চত্বর থেকে নওহাটা ব্রিজ পর্যন্ত প্রায় 20 কিলোমিটার দীর্ঘ ফুটপাত নির্মিত হয়েছে। সিটি কর্পোরেশনের নির্মিত এসব ফুটপাতে চলাচল করতে পারেন না নাগরিকরা। দ্রুত উচ্ছেদের দাবি জানিয়েছেন নাগরিক নেতারা। অতীতে না মনে করেন রাজনৈতিক সরকারের দল ছিল, তাদের ছত্রছায়ায় এগুলি দখল করে তারা বিভিন্নভাবে আসলে এই বাণিজ্য করত। মূলত আসলে কতিপয় নেতারা এখানে তাদের লোকজন দিয়ে এই যারা ব্যবসা করে দখল করে তাদের দিয়ে কিছু অর্থ কামায়। কিন্তু এখন তো কোনো রাজনৈতিক দলের কোনো সংগঠনের নেতা নাই, তাহলে প্রশাসনের নির্বিকার কেন? আমার প্রশ্ন যে
সরকারকে জনগণ খাজনা ট্যাক্স দেয়, তার চলাচল, তার পরিষ্কার পরিচ্ছন্ন সড়ক এবং তার নিরাপদ সড়ক চায়, কিন্তু এইটা তো আমরা কোনো অবস্থায় দেখছি না। আগের তুলনায় বরঞ্চ রাজশাহী মহানগরীতে ব্যাপক আপনার সড়ক ফুটপাত দখল হয়েছে। অবিলম্বে আমি এটা আশা করছি যারা দায়িত্ব আছে প্রশাসনে বা সিটি কর্পোরেশন, সড়ক ভবন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, তাদের দায়িত্ব এটা দখলমুক্ত করে অবশ্যই জনগণের চলাচল এটা সুব্যবস্থা করবেন, এই হচ্ছে আমার জোর দাবি। সিটি কর্পোরেশনের তরফ থেকে জানানো হয়, স্থায়ী ম্যাজিস্ট্রেট না থাকায় এমন বিশৃঙ্খলা তৈরি হয়েছে। তবে নিয়মিত উচ্ছেদ অভিযান চলছে, যা আগামীতেও অব্যাহত থাকবে। অভিযান, ভ্রাম্যমাণ আদালত অভিযান, এটা চলমান প্রক্রিয়া চলমান আছে। কারণ বর্তমানে আমাদের এখানে স্থায়ী ম্যাজিস্ট্রেট নাই। ডিসি অফিস থেকে আপনার কাজ চালানোর জন্য অস্থায়ী ভিত্তিতে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন, যেটা দিয়ে আমরা মানে প্রথমে অগ্রাধিকার ভিত্তিতে যে কাজগুলো করছি। যে ফুটপাথগুলো আপনার অবৈধভাবে দখল হয়েছে, দোকানপাট, ব্যবসা বাণিজ্য করছে, এগুলো তো আমাদের সামনে ঘরে অভিযান করবো, সেটা পরিকল্পনা আছে আমাদের। কোটি কোটি টাকা ব্যয়ে এসব প্রকল্প বাস্তবায়নের মূল উদ্দেশ্য ছিল পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা। তবে বাস্তবে সেই লক্ষ্য কতটা অর্জিত হয়েছে তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।